তিনি হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোনো পথ ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সংবর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 পয়সার কোনো মূল্য লাগে না। সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে সাহস যোগানোর জন্য, তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হন, বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত। তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনি 10 জন দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য 6 জন দৌড় দিচ্ছেন, এবার বাকি 4 জনের উপর যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যে লোক লাঠি নিয়ে আসছে, যখন আপনি লাঠি থেকে 3 জন দৌড়তেছে, 6 জন দৌড়তেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আর বাকি যে 4 জন দাঁড়ায় আছে, ওদের অবস্থা তো যায় কিয়ামত ওদের উপর দিয়ে। আপনারা যে বাকি 6 জন দৌড়তেছেন, আপনারা শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন, যারে মাঠে একা ফেলে গেলেন তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আপনারা পালায়ে যাবেন, সেটা দোহাই লাগে আগে আপনি নেতৃত্বের আসন থেকে দূরে সরে যান। কোথাও অনেক দিনের ক্ষেত্রে অনেক রাস্তা আছে, আপনি ইসলাম অফিসের জন্য খানকা করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বায়াত করে দেব। আপনি আরো অনেক কোনো ক্ষেত্রের ময়দান আছে। আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন। কোনটা আমি হব, আপনি হব, সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মার বন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দেবে। সেই কাজটুকু করতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সেরকম একটা বোঝাপড়া, সেরকম বন্ধন, সেরকম আত্মত্যাগ, সেরকম ঈর্ষা অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা। আবার বলছি, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো, ইসলামী নেতৃত্বের ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেতৃত্বের সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন, এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি, আমার আগে বলেছেন মাহবুব হুজুর বলেছেন যে আমাদের পূর্বসূরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন, অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল। আর সেই তুলনায় এখন আমাদের যে রুহানিয়াতের যে অবস্থান, আধ্যাত্মিক যে অবস্থান, আর সেই তুলনায় পরিস্থিতির যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে। এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি, বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন, কালকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, আমার সহকর্মী এবং আমরা যারা কারারুদ্ধ ছিলাম একসঙ্গে, আমাদের কারা সহযোগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে দান করুন। আগামী দিনের জন্য হক এবং হক্কানিয়াতের পথে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আমল যেন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.